জি24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করলাম পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা, আমার সঙ্গে রয়েছে আত্রি। এবং আত্রি, আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে ভ্যাকসিন নিয়ে ঘোষণা, সেই খবরে আমরা নজর রাখবো। বিনামূল্যে সবাই এবার ভ্যাকসিন পাবেন। 21শে জুন থেকে 18 ঊর্ধ্ব যারা রয়েছেন সবাইকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। প্রধানমন্ত্রীর ঘোষণা, ভ্যাকসিন কিনে রাজ্যকে পাঠাবে কেন্দ্র। এবং যেটা কেন্দ্র থেকে জানা যাচ্ছে যে 75% ভ্যাকসিন কেন্দ্র কিনবে এবং সেটা রাজ্যকে পাঠাবে। এবং বেসরকারি হাসপাতাল থেকে যদি কেউ টিকা নেন সেক্ষেত্রে 150 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश के हर राज्य में 18 वर्ष से ऊपर की उम्र के सभी नागरिकों के लिए भारत सरकार राज्यों को मुफ्त वैक्सीन मुहैया कराएगी। कुल वैक्सीन उत्पादन का 75% हिस्सा भारत सरकार खुद ही खरीदकर राज्य सरकारों को मुफ्त देगी। यानी देश की किसी भी राज्य सरकार को वैक्सीन पर कुछ भी अब तक देश के करोड़ों लोगों को मुफ्त वैक्सीन मिली हैं। अब 18 वर्ष की आयु के लोग भी इसमें जुड़ जाएंगे। কেউ বিনা পয়সায় টিকা না নিতে চাইলে বেসরকারি হাসপাতালে নিতে পারবেন। মোট উৎপাদিত টিকার 25% বেসরকারি হাসপাতালগুলি সরাসরি কিনতে পারবে। जो व्यक्ति मुफ्त में वैक्सीन नहीं लगवाना चाहते, प्राइवेट अस्पताल में वैक्सीन लगवाना चाहते हैं, उनका भी ध्यान रखा गया है। देश में बन रही वैक्सीन में से 25% प्राइवेट सेक्टर के अस्पताल सीधे ले पाए, ये व्यवस्था जारी रहेगी। प्राइवेट अस्पताल वैक्सीन की निर्धारित कीमत के उपरांत एक डोज पर अधिकतम 150 रुपये ही सर्विस चार्ज ले सकेंगे। इसकी निगरानी करने का काम राज्य सरकारों के पास ही रहेगा। কিছু রাজ্য থেকে দাবি উঠেছিল যে আগের ব্যবস্থাটাই ঠিক ছিল। রাজ্যগুলি পুনর্বিবেচনার আর্জি জানায় আর সেই দাবি মেনেই বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে কেন্দ্র। मई में 2 सप्ताह बीतते बीतते कुछ राज्य खुले मन से ये कहने लगे कि पहले वाली व्यवस्था ही अच्छी थी। धीरे धीरे इसमें कई राज्य सरकारें जुड़ती चली गई। वैक्सीन का काम राज्यों पर छोड़ा जाए, जो इसकी वकालत कर रहे थे उनके विचार भी बदलने लगे। एक अच्छी बात रही कि समय रहते राज्य पुनर्विचार की मांग के साथ फिर आगे आए। राज्यों की इस मांग पर हमने भी सोचा कि देशवासियों को तकलीफ ना हो, सुचारू रूप से उनका वैक्सीनेशन हो। इसके लिए 1 मई के पहले वाली, यानी 1 मई के पहले 16 जनवरी से अप्रैल अंत तक जो व्यवस्था थी, पहले वाली पुरानी व्यवस्था को फिर से लागू किया जाए। साथियों, आज ये निर्णय लिया गया है कि राज्यों के पास वैक्सीनेशन से जुड़ा जो 25% काम था, उसकी जिम्मेदारी भी भारत सरकार उठाएगी। আর এ নিয়ে রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে আসছে প্রতিক্রিয়া, যেখানে বলা হচ্ছে যে এটাই তো মমতার বহুদিনের দাবি, আগে করলে বহু লোককে টিকা দেওয়া যেত। এই মন্তব্য সৌগত রায়ের। খুব ভালো কথা, এটাই তো মমতা লোক হয়েছে না, এটাই তো মমতা ব্যানার্জি বহু দিন ধরে দাবি করছেন যে সব টিকা কেন্দ্র দিক, সবটা ফ্রি দিক। এটা গড়িমসি করতে করতে এতদিন
যদি এটা না করতেন কেন্দ্র, তাহলে এতদিনে আরো বহু লোকের টিকা দেওয়া হয়ে যেত। যে বেটার লেট দেন নেভার, দেরিতে উনি করছেন। আগে যদি মুখ্যমন্ত্রীর অন্যটা শুনতেন, অনেক মানুষ পেত। প্রত্যেক রাজ্যে জনসংখ্যা অনুযায়ী কত টিকা আপনি বলে দিক, তার কতটা কোভাক্সিন, কতটা কোভিশিল্ড, কতটা স্পুটনিক, সেটাও জানি। লোকের চয়েস থাকবে তাহলে কোন টিকা নেই, এবং নিয়ম তাহলে দিক, খুব ভালো। আমি নিজে চিঠি করেছি বহু আগে। আমার সঙ্গে কয়েকদিন আগে যখন সিবিআই ডিরেক্টর চয়ন নিয়ে নির্বাচন ঠিক করা নিয়ে যখন মিটিং হচ্ছে, তখন আমি বলেছি ভারতবর্ষের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী বলে সবাই ভারতবর্ষে সবাই বলেছে, শেষে কোর্ট, সুপ্রিম কোর্টকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে। প্রধানমন্ত্রী যে এই কাজটা অনেক আগে করতেন আরো ভালো লাগতো। আজকে তিনি করেছেন, তার শুভবুদ্ধি হয়েছে, ভালো লাগছে এই কারণে যে এটা সারা ভারতবর্ষের মানুষের দাবি। ভারতবর্ষের সব মানুষ চেয়েছিল, সব রাজ্য চেয়েছিল, সব পার্টি চেয়েছিল। এবং আমার আজও মনে আছে যে আমরা যখন প্রথম অল পার্টি মিটিং করেছিলাম কোভিড ভ্যাকসিনের পর, যখন অল পার্টি মিটিং করেছিলাম আমরা, তখনও কিন্তু অল পার্টি মিটিং এই দাবিটা তোলা হয়েছিল যে ভ্যাকসিন ফর অল, অর্থাৎ ইউনিভার্সাল ভ্যাকসিনেশন। প্রধানমন্ত্রী আজকে যে ঘোষণা করেছেন তাকে অবশ্যই ঠিক ঘোষণা করেছেন বলে বলতে হবে, কিন্তু এই ঘোষণা করতে ওনার এত সময় লাগলো, এতবার বলতে হলো, এইটা স্বাভাবিক সাধারণ কাজ। সেইটা বলবার জন্য ওনাকে আবার বিশেষ বন্দোবস্ত করে ঘোষণা করে আলাদা প্রচার নিতে হলো ইমেজ বাড়াবার জন্য যে আমি করছি। প্রধানমন্ত্রী ইমেজ সর্বস্ব মনোভাব নিয়ে অমর্ত্য সেন ঠিক বলেছেন। আমি করছি ভাব নিয়ে ইমেজ বাড়াবার জন্য চলছেন, মানুষের স্বার্থে চলছেন না। বাধ্য হয়ে চাপে পড়ে আজকে আগে বলতে হয়েছে যত দ্রুত শুরু করবেন, কবের মধ্যে সেই টার্গেট ফিক্স করে ওনার বলা উচিত। এটাই কেন্দ্রীয় সরকারের ন্যূনতম দায়িত্ব ছিল, যেটার জন্য সবাইকে চাপ দিতে হলো, বলতে হলো, চিঠি লিখতে হলো, রাজ্যগুলোকে বলতে হলো, কেরালা থেকে বাংলা সবাইকে বলতে হলো। মাননীয়া যে বলেছিলেন 1.5 কোটি টিকাকরণ এই রাজ্যে হয়েছে, তার যে 1,25,00,000 কেন্দ্র সরকার বিনামূল্যে দিয়েছে, সেই তথ্যটা তো বারবার ঢেকে দেওয়া হচ্ছে। সেটা সামনে আসার দরকার। এবং আর যেন টিকাকরণ নিয়ে কেন্দ্র বিরোধী পদক্ষেপ এই রাজ্য বা কেন্দ্রীয় বিরোধী মনোভাব এই রাজ্য না করে, বরং টিকাটা যাতে মানুষ পায় এবং তাতে যেন ব্ল্যাক মার্কেট না হয়, কালোবাজারি না হয়। ওই বিনামূল্যের টিকা আমাদের রাজ্যে অনেকে সেই 400 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত দিয়ে নিতে হচ্ছে, বৃদ্ধরা দাঁড়িয়ে আছেন লাইনে। বরং রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা যেন টিকাটা ঠিক মতন লোককে দেওয়ার ব্যবস্থা করেন, এই অনুরোধ মাননীয়ার কাছে রাখবো।